أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله تعالى বলেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا পৃথিবীতে যারা নেককার বান্দা যারা আল্লাহর মনোনীত গুণের সাথে যারা সংশ্লিষ্ট যারা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছে আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান তারা হচ্ছে কারা যারা ইবাদুর রহমান যারা হচ্ছে রহমানের প্রিয় বান্দা এরা কারা আল্লাহ বলেন এমন কিছু গুণের কথা আল্লাহ বলেছেন এই গুণগুলো যদি আপনি ধারণ করতে পারেন পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট এবং মুত্তাকি পরহেজগার আপনি হয়ে যাবেন আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা তারা যখন রাস্তা দিয়ে চলে তখন খুব নতজানু হয়ে এবং ভদ্রতা স্বরূপ নম্রতার সাথে রাস্তা দিয়ে হেঁটে চলে আমার ভাইরা হাঁটার ক্ষেত্রে আপনি ইসলামকে ফলো করবেন গর্ব করবেন হাঁটার ক্ষেত্রেও যেন আপনার গর্ব না হয়ে যায় অহংকার না হয়ে যায় কথা মনে রাখবেন পৃথিবীতে যত মানুষ সম্পদের মাধ্যমে গর্ব করা যায় পোশাক পরিচ্ছদের মাধ্যমে গর্ব হয় কথার মাধ্যমে গর্ব হয় খাবারের মাধ্যমে গর্ব হয় হাঁটার মাধ্যমে গর্ব হয় মাথা নাড়ানোর মাধ্যমে কিন্তু মানুষের গর্ব প্রকাশ পায় অহংকার প্রকাশ পায় চুল কাটার মধ্যেও কিন্তু গর্ব অহংকার প্রকাশ পায় আপনি হয়তো ভাববেন আমি অহংকার করি না কিন্তু এমনভাবে পোশাক পরছেন এমনভাবে রাস্তা দিয়ে হাঁটছেন যার মধ্যে আপনার অহংকার ফুটে উঠছে মানুষ আপনাকে অহংকারী ভাবছে আপনি হয়তো ভাবছেন আমি অহংকার করি না কিন্তু মুসলমান ভাইরা রে আমার বন্ধুগণ আমার ভাইরা হাঁটার মধ্যে এমন কিছু সিস্টেম রয়েছে যেই সিস্টেমের কারণে আপনার অহংকার ভিতরে আছে সেটা প্রকাশ পেয়ে যায় অতএব হাঁটার মধ্যে অহংকার হবে না আল্লাহ বলেন বান্দা কিসের এত হাঁটার মাধ্যমে অহংকার করো ولا تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহাব ও পৃথিবীর মুসলমানেরা ও পৃথিবীর আমার বান্দারা রাস্তা দিয়ে হাঁটার ক্ষেত্রেও খবরদার অহংকার করবে না এই অহংকার কিসের এই জন্য কবি শেখ সাদী রাহিমাহুল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষেরা কিসের অহংকার তুমি একটি ঢিলার থেকে তুমি এসেছো তুমি তো ছিলে নাপাক পানি থেকে তুমি এসেছো আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা আল্লাহ তাআলা বলছেন হে মানুষেরা কিসের এত অহংকার করো সূরাতুদ দাহরের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কিসের এত অহংকার করো লাম ইয়াকুন শাইআম মাযকুরা মানুষের জীবনে এমন একটা সময় ছিল যার কোনো অস্তিত্ব ছিল না এক ফোঁটা বাবার বীর্য দিয়ে তোমার জন্ম হয়েছে নাপাক পানি যেই পানিটা মানুষের শরীরে রাখলে নাপাক হয়ে যায় যেটা নাপাক এক ফোঁটা পানি দিয়ে তুমি তোমার জন্ম হয়েছে এই মানুষ তুমি আবার গর্ব করো কিসে আল্লাহ বলেন বান্দারে ওয়ালা তামশি ফিল আরদি মারহা বান্দা মানুষ হয়ে বান্দা হয়ে খবরদার অহংকার করবি না অহংকার করলে সাদ্দাত ধ্বংস হয়ে গেছে কারুন ধ্বংস হয়ে গেছে ফিরাউন ধ্বংস হয়ে গেছে শুধু অহংকারের কারণে বান্দারা আমার ভাইরা আমার খবরদার এই জন্য সম্পদে খাওয়ায় দাওয়ায় চলাফেরায় কোনো অহংকার করবেন না আল্লাহ বান্দাকে বলছেন বান্দাকে বোঝাচ্ছেন কত রহমতুল্লাহ আল্লাহ আমি বান্দা রাস্তায় চলতে আমার হাঁটার ক্ষেত্রে যদি অহংকার হয়ে যায় আমি তো শেষ হয়ে যাব আমি তো ধ্বংস হয়ে যাব আমি তো জানি না কোন পথে ধ্বংস হব এই জন্য আল্লাহ জানায় দিচ্ছেন বান্দা হাঁটবি হাঁটার ক্ষেত্রে খবরদার অহংকার করবি না আল্লাহ বলেন কিসের তো অহংকার করো জমিনের উপর দিয়ে অহংকার প্রদর্শন করে তুমি হেঁটে যাও রে বান্দা তুমি কি দেখো না
ইন্নাকা লান তাখরিকাল আরদ। কিসের এত অহংকার? যেই জমিনের উপর দিয়ে, মাটির উপর দিয়ে তুমি হাঁটছো, মাটিকে দেখো, মাটি কত সহিংসুতাময় বৈশিষ্ট্য নিয়ে মাটি পড়ে রয়েছে। মাটির ওপর দিয়ে ট্রাক যায়, ট্রেন যায়, প্লেন যায়, মাটির ওপর দিয়ে মানুষ যায়, এত ওয়েটফুল যন্ত্রগুলি চলে যায়, তারপর মানুষকে দেখো, মানুষ, মাটির কোনো অহংকার নাই। মাটি কিন্তু বলে না আমার ওপর দিয়ে এত কিছু যায়, আমি এতজনকে সাহায্য করি, মাটি কিন্তু বলে না। আল্লাহ বলেন জমিনের দিকে দেখো, এই জমিন লান তাখরিকাল আরদা, তুমি যদি অহংকার করে ফেটে উপড়ে যাও তবে জমিন কিন্তু ফেলে দিতে পারবে না, অথচ জমিন তো তোমার চাইতে শক্তিশালী। তাহলে তুমি কিসের শক্তিতে অহংকার করো রে মানুষ? 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলছেন যে কিসের তো অহংকার করো? জমিনকে দেখো, জমিন এত শক্তিশালী, তারপরে জমিন অহংকার করে না। তো তুমি তো অহংকার করে হেঁটে চলে দৌড়িয়ে তুমি তো জমিনকে চিরে ফেড়ে নষ্ট করতে পারবে না। ওয়ালাম তাবলুগাল জিবালা তুলা, দেখো দাঁড়িয়ে আছে পাহাড়গুলি জমিনের উপরে, এভারেস্টের পাহাড়, সাভার পাহাড়, মারুয়া পাহাড়, বিশাল বড় বড় পাহাড়গুলি এত উঁচু স্তম্ভের মতো ওয়েটফুল হয়ে দাঁড়িয়ে আছে। ওই পাহাড় এত উঁচা হয়ে, পাহাড় এত উঁচা হয়ে তো পাহাড় কোনো গর্ব করে না। আর তুমি যতই গর্ব করো মানুষ, পাহাড়ের চাইতে তুমি তো উঁচু হতে পারবে না। তাহলে তোমার অহংকার কি নিয়ে অহংকার করো? ভাবছেন 2-4 লক্ষ টাকার মালিক, 2-4-50 বিঘা জমির মালিক, 2-4-500, 1000, 2000 বিঘার মালিক, 1 কোটি টাকার মালিক, কিসের সম্পদ? একটা পাহাড়, এত বড় উঁচু পাহাড়, এত শক্তি, বিশাল বিশাল সাইক্লোন, জলোচ্ছ্বাস, এত বড় শক্তিশালী এই ঝাপটা আবহাওয়াগুলিকে পাহাড় বদ্ধ করে দেয়, এত শক্তিশালী এবং এত ওয়েটফুল, এত ক্ষমতাওয়ালা পাহাড়। ও মানুষ, পাহাড়ের দিকে দেখো, সে অহংকার করে না, মানুষকে বলে না আমি পাহাড় অনেক উঁচা, আমার অনেক শক্তি। জমিনকে দেখো এত শক্তিশালী, জমিনের উপর দিয়ে মানুষ খায় চলে, জমিনের সাহায্য নিয়ে পৃথিবীর মানুষ বেঁচে থাকে, তাও তো জমিন অহংকার করে বলে না মানুষ সব আমার খায়, একথা বলে না। কিন্তু তুমি আবার 2-4-10 টাকা কোনো দান খয়রাত করে, ভিক্ষুককে খাইয়ে, মানুষকে দিয়ে খোটা দিয়ে তুমি তোমার সম্পদ নষ্ট করে করো। ওই জন্য অহংকার করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। কিছু মানুষ তো মানুষকে টর্চারিং করে, এই গাল ফুলিয়ে কথা বলে, এই যে কেমন যেন করে, এই যে মুখের এই টর্চারিং করে না, দেখছো দেখছো, এই যে গাল ফুলানো, মুখকে কুচকানো এবং গালগুলিকে তেড়া বেঁকা করা, মানুষকে হেয় প্রতিপন্ন করা মুখের মাধ্যমে। আল্লাহ বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ও মানুষেরা তোমরা নিজেরা মানুষকে দেখে তোমরা তোমাদের মুখ বেঁকা করো না, গাল ফুলিয়ে দিও না, মানুষকে হেয় প্রতিপন্ন করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহাব। 21 নম্বর পারা সূরা লোকমান 18 নম্বর আয়াতে আল্লাহ আবার বলেন খবরদার মানুষেরা অহংকার প্রদর্শন করে পৃথিবীতে চলবি না। কেন কেন? শোনো, তোমার আমল আছে, হজ আছে, যাকাত আছে, বড় তুমি আল্লাহওয়ালা মানুষ মনে করছো, তাহাজ্জুদের নামাজ কামাই দাও না, যাবতীয় ভালো কাজগুলো তুমি করো, কিন্তু যদি তোমার এক চুল পরিমাণ অন্তরের মধ্যে অহংকার চলে আসে, আমি এত টাকা খরচ করে ব্যয় করে হজ করেছি, আল্লাহ বলে শোনো, তোমার এই হজের 1 টাকার দরকার নেই, এই হজ, এই যাকাত, এই সৎগুলিকে আমি আল্লাহ পছন্দ করব না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। আল্লাহ পাক বলছেন শোনো, নিশ্চয় আল্লাহ তাআলা কোন দাম্ভিক অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। প্রিয় ভাইয়েরা, এই জন্য অহংকার প্রদর্শন করা যাবে না। অহংকার যারা করছে তারা শেষ হয়ে গেছে। হাঁটার ক্ষেত্রে অহংকারের কথা এখানে আল্লাহ বিশেষ করে বলছেন 21 নম্বর সূরা লোকমান 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। আল্লাহ বলেন বান্দারে ওয়াকসিদ ফি মাশইকা, তুমি তোমার চলার মধ্যে, তুমি যখন পা দিয়ে চলো, চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো, এমনভাবে দৌড়ে অহংকার প্রদর্শন করে তুমি চলো না। ওয়াগদুদ মিন সাউতিকা, তোমার আওয়াজকে তুমি নিচু করো। কেন? তুমি দেখো না চিল্লা পাল্লা করছো, ক্ষমতা আছে, তোমার পাওয়ার আছে,
তুমি মসজিদের সভাপতি সাহেব, মসজিদে এসে তুমি কটু বাক্যে কথা বলছো, সমাজের সমাজপতি, তুমি সমাজের মানুষকে কটু ভাষায় কথা বলছো, তুমি একটু ধনী হয়ে গরিবদেরকে হেয় প্রতিপন্ন করে কথা বলছো, চিল্লা পাল্লা উচ্চ বাক্য। দেখেন না সমাজের মধ্যে কেউ নেতা হয়ে গেলে মানে তার নিম্ন শ্রেণীর মানুষদেরকে সে আর মানুষ মনে করে না। নেতা সাহেব কোন অফিসার, তিনি উচ্চ পর্যায়ের অফিসার, তার সাথে যে তার কর্মীগুলো রয়েছে, যারা সাধারণ অফিসার রয়েছে, এদেরকেও তিনি ভাষা খারাপ করে কথা বলেন, টর্চারিং করেন, হেয় প্রতিপন্ন করেন এবং তাদেরকে এক কথায় সে কেমন যেন একটু ছোট করে কথা বলে। অথচ আল্লাহ বলছেন শোনো, খবরদার খবরদার, ওয়াগদুদ মিন সাউতিকা, তোমার আওয়াজকে নিচু করো। তুমি অফিসার হয়েছো কি হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে কি হয়েছে, চেয়ারম্যান হয়েছো কি হয়েছে, তোমার দাম কিন্তু আল্লাহর কাছে বেশি না। হতে পারে ওই অধীনস্থ ব্যক্তি তোমার চাইতে আল্লাহর কাছে বেশি দাম। অতএব এই চরিত্রগুলিকে মানুষকে খারাপ মনে করে ভালোবাসেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা মানুষকে কটু বাক্যে আর উচ্চ বাক্য করে খুব চিল্লা পেলেন সাধারণ বিষয় নিয়ে চিল্লায় একেবারে মানুষকে হেয় করে কথা বলা যাবে না। আল্লাহ বলেন শোনো, তুমি উচ্চ বাক্যে কথা বলবা, এই উচ্চ বাক্য কথা দেখো তোমার চাইতে আরো পশু আছে, পাখি আছে, গাধা যখন চিৎকার করে, খুব কর্কশ ভাষায় চিৎকার করে, উচ্চ বাক্য খুব চিল্লায়। আল্লাহ বলছেন ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। উচ্চ বাক্য, উচ্চ চিল্লায়, খুব আওয়াজ করে চিল্লায় হবে কি দেখো না, চিল্লায় আওয়াজ করে সেটা হচ্ছে গাধা। অথচ আল্লাহ বলছেন গাধার আওয়াজ আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট। তাহলে চিল্লানি আওয়াজের মধ্যে কোনো উপকার নেই। হ্যাঁ, যেখানে আওয়াজ করার দরকার সেখানে তো করতে হবে। এখন আমার রাসূলের হাদিস থেকে বলি, অহংকার যারা দুনিয়ায় করেছেন, অহংকারকারীকে আল্লাহ দুনিয়ার জমিন থেকে চিরতরে নষ্ট করেছেন, ধ্বংস করে দিয়েছেন। শুনুন, সুনানে আবি দাউদ 4090 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেন, হাদিসে কুদসির মধ্যে উল্লেখ করা হয়েছে, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, ও পৃথিবীর মানুষেরা, ও যুবকেরা, ও সুন্দর সুদর্শন নারীরা, ও সুদর্শন যুবকেরা, ও শরীরের মধ্যে বরকত, শরীরের মধ্যে শক্তি রয়েছে, সম্পদ রয়েছে, চেহারা নিয়ে বরকত করে, ক্ষমতা নিয়ে অহংকার করে, ক্ষমতা নিয়ে বড়াই করে আর গৌরব করে। আল্লাহ বলেন শোনো, দেখো না তোমরা এই অহংকার করা, গৌরব করা, এটা কিন্তু তোমাদের কাজ নাই। আল্লাহ বলেন ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা আল কিবরিয়াউ রিদাই, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা বলেছেন অহংকার আমার চাদর, ওয়াল আযামাতু ইজারি, আর বড়ত্ব হচ্ছে আমার লুঙ্গি। ফামান নাযাআনি ওয়াইদাম মিনহুমা, মানুষের মধ্য থেকে কেউ যদি আমার এই অহংকার নিয়ে, আমার দাপত্য, আমার বড়ত্ব নিয়ে কেউ যদি টানাটানি করে, মানে আমার অহংকার আমার জন্য, আমি সব কিছু করেছি পৃথিবীতে, অহংকার করলে আমি করতে পারি। আল্লাহ বলেন অহংকার করলে আমি করব। কেউ যদি অহংকারের চাদর নিয়ে কেউ টানাটানি করে, কাযাফতুহু ফিন্নার, আমি আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব। ও যুবক ভাইরা, ও পৃথিবীর মানুষেরা, এত কিসের অহংকার? অহংকারের তো কিছু নেই। আপনার কুচকুচে কালো চুল, আল্লাহ বলছেন তোমার অনুমতি ছাড়া আমি এই চুলকে সাদা বানিয়ে দেব। তোমার টনটনে 16-32টি টনটনে মজবুত দাঁত, এই দাঁতগুলিকে তোমার দেখবে, তোমার অনুমতি ছাড়াই আমি তোমার দাঁতকে সব ফেলে দিব। তোমার শরীরের স্কিনগুলি, চামড়াগুলি খুব টনটনে চামড়া, দেখবে তোমার অনুমতি ছাড়াই এই চামড়াকে আমি কুচকে দেব, তোমার কাছে একবার অনুমতিও নেব না। আজকে তোমার শরীরে সুঠাম দেহ, তুমি অনেক শক্তি তোমার শরীরে রয়েছে, দেখবে একটা সময়, এমন সময় আসবে তোমার অনুমতি নেব না। তুমি তো তোমার না, নামটাও তোমার না, রক্তও তোমার না, সম্পদও তোমার না, দাঁতগুলো তোমার না, একসময় ছিল না, মাথার চুলও তোমার না, তোমার সম্পদ না, তুমি যে কাপড় গায়ে দিয়ে কবরে যাবে সেটাও তোমার না। অহংকার কিসের রে যুবক? শক্তিশালী মানুষ অহংকার একমাত্র আল্লাহর সাজে। এই জন্য আমরা অহংকার করব না। অহংকার করার পরিণতি কি? আল্লাহর হাবিব বলেন, আন আবি হুরায়রা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি ফি হুল্লাতিন তুজিবুহু নাফসুহু মুরাজ্জিলুন জুম্মাতাহু ইয খাসাফাল্লাহু বিহি ওয়া হুয়া ইয়াতাজালজালু ইলা ইয়াউমিল কিয়ামাহ। সহিহ বুখারী 5789 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি, একজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছিল, ফি হুল্লাতিন তুজিবুহু নাফসুহু, জোড়া কাপড় পরে রাস্তা দিয়ে হাঁটছিল, চাকচিক্যময় নতুন দামি পোশাক পরে রাস্তা দিয়ে হাঁটছে, আর সে নিজের পোশাক নিয়ে অহংকার করছে। মুরাজ্জিলুন
জুম্মাতাহু, সে তার নিজের চুলকে খুব চিরুনি দিয়ে আঁচড়াচ্ছে। আল্লাহর হাবিব বলেন এই অহংকার করে হাঁটার কারণে, গর্ব করার কারণে, ইয খাসাফাল্লাহু বিহি, আল্লাহ পাক ওই ব্যক্তিকে জমিন দিয়ে হাঁটতে হাঁটতে জমিনটাকে আল্লাহ আদেশ করলেন ওই জমিন ওই ব্যক্তিকে মাটির নিচে ঢুকায়া দিল। ওহুয়া ইয়াতাজালজালু ইলা ইয়াউমিল কিয়ামা, ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত মাটির নিচে ঢুকতেই আছে। এই ব্যক্তির নাম হচ্ছে কারুন। অতএব কারুন ধ্বংস, কারণের যত কারণে সে ধ্বংস হয়েছে। আল্লাহ বলেন খাসাফা মানে কারুনকে আল্লাহ পাক মাটির নিচে ঢুকিয়ে দিয়েছে তার সম্পদ সহকারে, এই অহংকার আর গর্ব করার কারণে। অতএব গর্ব অহংকার আমার জন্য না, মানুষের জন্য না। লাখ টাকার মালিক, আপনি ব্যবসায়ী, আপনি বড় হুজুর, আপনি মুফতি সাহেব, আপনি অনেক বড় বক্তা, আপনি একজন কৃষিজীবী, আপনি একজন অফিসার, আপনি একজন চেয়ারম্যান, আপনি একজন এমপি, আপনি একজন মন্ত্রী, আপনি একজন দোকানদার, আপনি একজন শিল্পপতি, আপনার চেহারা অনেক সুন্দর, আপনি অনেক কোটিপতি, আপনার ঘরে সম্পদ আছে, আপনার লাঠি আছে, আপনার বংশ আছে, অহংকার আপনার জন্য না। সব কিছু বিচ্ছেদ করে দিয়ে আল্লাহ বলছেন তোমার অনুমতি ছাড়াই তোমার জীবনটাকে আমি শেষ করে দেবো, তুমি দেখবে ঠেকাইতে পারবে আমাকে? কিসের তোমার অহংকার? আর অহংকার তো তেই করে যে সব বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারে, যে নিজে স্বয়ংসম্পন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ংসম্পন্ন, অহংকার তিনি করবেন, কোনো মানুষ অহংকার করবেন না, করেন না, করতে পারেন না। আপনি অহংকার করলে এই অহংকারে আপনি ধ্বংস হবেন, অহংকারে আপনি ধ্বংস হবেন। অতএব কোনো দিনের জন্য এক সেকেন্ডও কোনো কিছু নিয়ে অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না। আল্লাহ আমাদের হেফাজত করেন। 2 নম্বরে আল্লাহ বলেন আরেকটা গুণ তোমাদের শোনো, যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের গুণগুলি আরেকটা শোনো। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আল্লাহ বলছেন এই যারা আল্লাহর প্রিয় বান্দা এরা অনর্থক। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, মূর্খরা যখন তাদেরকে কোনো কথা বলে, বিভাস ভাষায় কথা বলে, আল্লাহ বলছেন ক্বালু সালামা, তখন তারা তাদের কাছ থেকে পাশ কাটিয়ে চলে যায়। এই যে সালামা, সালামা শব্দটি সালাম থেকে না, অতএব সালামান আই বারাআতাম মিনকা, আপনাকে কেউ মূর্খ একটা গালিগালাজ করেছে, আপনি মূর্খর গালিগালাজ থেকে আপনি নিজেকে সরিয়ে নিয়ে চলে যান আর বলেন ভাই ঠিক আছে আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো। আল্লাহ পাক এই বান্দাদেরকে বলছেন وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ سَلَامٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِي الْجَاهِلِينَ। আল্লাহ বলেন শোনো, আমার যারা পছন্দনীয় বান্দা, আমার যারা সবচেয়ে কাছের বান্দা, আল্লাহ বলেন ওয়াইদা সামিউল লাগওয়া, তারা যখন কোনো অনর্থক কথা শুনে আরাদু আনহু, সেখান থেকে তারা সম্মান নিয়ে নিজের ওয়েট নিয়ে তারা এড়িয়ে চলে যায়, তারা তর্ক করে না। ওয়া ক্বালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, তারা বলে ভাই আপনার আমল আপনার জন্য, আমার আমল আমার জন্য, তারা চলে যায়। ওয়ালা লা নাবতাগিল জাহিলিন, আর তারা বলে মূর্খদের সাথে আমরা জড়াতে চাই না। অতএব ভাইরা আমার, আজকে আমরা সাধারণ তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে আজকে আমরা অহংকার করি, গর্ব করি, এবং অন্যের সাথে আমরা সামান্য বিষয় নিয়ে, দেখেন না গ্রামের যুবক 5 জনের সাথে বসে আছেন, হঠাৎ করে অনর্থক বিষয় যার কোনো অস্তিত্বই নাই, এই অস্তিত্বহীন একটা বিষয়কে নিয়ে মানুষেরা অনর্থক তর্ক বিতর্কে লিপ্ত হয়ে যায়। এই অনর্থক তর্ক এটা হচ্ছে একটা অনর্থক কাজ এবং কবিরা গুনাহ, এটা আল্লাহর কাছে খুব খারাপ কাজ। অতএব আল্লাহ বলছেন যারা প্রিয় বান্দা এরা নিজেরা অনর্থক কাজ থেকে এড়িয়ে চলবে, যেটা বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসাসের 55 নম্বর আয়াতে।